দেখতে পাচ্ছেন সবাই? জি মিস। এখন দেখা যাচ্ছে? জি মিস দেখা যায়। আচ্ছা, স্লাইড চেঞ্জ করলে আসতেছে? জি। ওকে, সো ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন। সো এখানে হচ্ছে আমরা যেটা দেখব, ডিজিটাল থেকে ডিজিটাল কনভার্ট করতে হলে মানে আমাদের হচ্ছে কি যে ডিজিটাল বিটস গুলো আছে ওগুলোকে হচ্ছে কি আমরা যখন ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে দিয়ে নিয়ে যাব, সো ওই ট্রান্সফরমেশনটা ডিজিটালে হবে। আমাদের মিড টার্ম এগুলো ছিল। তো এই কনভার্সনটা হচ্ছে কি তিনটা টেকনিকের মধ্যে হতে পারে। একটা হচ্ছে লাইন কোডিং, another one is block coding, and another one is scrambling. So line coding is always needed, block coding and scrambling may or may not be needed. So every time line coding is obviously used, but block coding and scrambling, it's an optional. Okay. So signal element versus data element. Data element হচ্ছে কি the smallest entity that can represent a piece of information. This is bit. এটা বলতে আমরা কি বুঝতেছি? Obviously zeros and ones only. তাই না? কি ব্যাপার? ডেটা এলিমেন্ট বলতে কি বুঝতেছি আমরা? জি মিস। Obviously একটা বিট হবে, either 0 or 1. এখানে বিটস বুঝায় নেই। The smallest entity বলতে বুঝাইতেছে আমাদের ইউনিটটা সবচেয়ে smallest. Signal element হচ্ছে the shortest unit of digital signal, but এখানে একটা জিনিস মেনশন করা, এটা অলওয়েজ টাইম ওয়াইজ কনসিডার করা হবে। দ্যাট মিনস আমাদের হচ্ছে বিট গুলা প্রত্যেক সেকেন্ডের মধ্যে কি পরিমাণ হচ্ছে কি ট্রান্সফার হচ্ছে সিগন্যাল ট্রান্সফর্ম হয়ে, ওটাকে আমরা বলতেছি সিগন্যাল এলিমেন্ট, এন্ড এটাও হচ্ছে কি স্মলেস্ট ইউনিট হবে। So in other words, data elements are what we need to send and signal elements are what we can send. তার মানে আমার ফার্স্টে যেটা বিটস আকারে আমি একটা মেসেজ পাবো, ওটা হচ্ছে আমার ডেটা এলিমেন্ট। সো ওটা আমাকে পাঠাতে হবে, এন্ড সিগন্যাল এলিমেন্টসটা হচ্ছে কি আমার কনভার্ট হয়েছে সিগন্যালে, যেটা আমি পাঠাতে পারবো। সো এখানে দেখি লাইন কোডিং এন্ড ডিকোডিং এ কি হচ্ছে। আমার হচ্ছে ডিজিটাল ডেটা zeros and ones, একটা হচ্ছে যে কোনো একটা মেসেজের কনভার্সন, এটা এনকোডারের মাধ্যমে ট্রান্সফর্ম হয়ে ডিজিটাল সিগন্যালে ট্রান্সফর্ম হয়েছে, হয়ে ডিকোডারে গিয়ে আমি আবার হচ্ছে কি ডিজিটাল ডেটাটা পাবো। তো এখানে আমার ডেটা এলিমেন্ট কোনটা? কি বললেন না বুঝি না, আরেকবার যদি একটু কষ্ট করে বলতেন। এখানে আমাদের ডেটা এলিমেন্টটা কোনটা? এখানে কি হচ্ছে ডিজিটাল ডেটা, আমি হচ্ছে কম্পিউটারের ফার্স্টে আমরা যে কোনো একটা মেসেজ টাইপ করলাম, ঠিক আছে? সো এই সাপোজ হাই, এটা রিসিভার হচ্ছে কি পাবে। তো এই হাই মেসেজটা প্রথমে কি হবে, জিরোস এন্ড ওয়ানস এর মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফর্ম হবে, হয়ে তারপর এনকোডারে আসবে। এনকোডার এটাকে ডিজিটাল সিগন্যালে ট্রান্সফর্ম করবে, যেটা একটা ট্রান্সমিশন মিডিয়াম আর একটা লিংকের মাধ্যমে যাবে। দেন রিসিভার এন্ডে আমার ডিকোডারটা ওই সিগন্যালটাকে রিসিভ করবে, দেন ও হচ্ছে কি ডিজিটাল ডেটাতে ট্রান্সফর্ম করবে, তারপর এটা কম্পিউটারে গিয়ে আমার ট্রান্সফর্ম হয়ে আমার মেসেজ আকারে শো করবে, তাই না? তো এই প্রসেসটার মধ্যে আমাদের ডেটা এলিমেন্ট কোনটাকে বলতেছে এন্ড সিগন্যাল এলিমেন্ট কোনটাকে বলতেছে? মিস যেটা রিসিভ করলাম ওইটা ডেটা এলিমেন্ট হবে না? হ্যাঁ, যেটা রিসিভ করলাম ওটার স্মলেস্ট যে ইউনিটটা হবে ওটা না না না, যেটা রিসিভ করলাম না, ট্রান্সফর্মের পর যেটা আসবে অথবা আমরা যেটা পাঠিয়েছি পাঠানোর আগে এনকোডারে যাওয়ার আগে, এই যে জিরোস এন্ড ওয়ানস, এটা সেই জিরোটা হচ্ছে কি একটা বিটকে আমরা ডেটা এলিমেন্ট বলতেছে। সো আমাদের কাজ কি ডেটা এলিমেন্টকে সিগন্যাল এলিমেন্টে
ডেটা সিগন্যালে মাধ্যমে পাঠানো। পরিবর্তন করে আবার হ্যাঁ। ডিকোডার দিয়ে আবার আমার এই সিগন্যালে 1 সেকেন্ডের মধ্যে টাইম ওয়াইজে একটা ডেটা সেন্ড হবে যে এটাকে আমরা সিগন্যাল এলিমেন্ট বলে থাকি। আমি কি বুঝাইতে পারছি? না কনফিউশন থাকলে বলেন। মিস আরেকবার বলেন খালি। আচ্ছা, প্রথমে কি আমার যে কোনো একটা মেসেজ 0 1 এ হচ্ছে ট্রান্সফর্ম হচ্ছে নাকি, হুম তাই না? তো এটা কি আমার জি এনকোডারে যাবে, এনকোডারে গিয়ে সিগন্যালে হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম হবে। তো এখন কি আমার কাছে কি 0 and 1 আছে এনকোডারে যাওয়ার আগে। তো এই যে মিস 0 তাহলে জি আমাদের সিগন্যাল এলিমেন্ট কোনটা, ডাটা কোনটা এলিমেন্ট কোনটা মিস? ডেটা এলিমেন্টটা হচ্ছে এনকোডারে যাওয়ার আগে যেটাকে আমরা ও পাঠাতে আচ্ছা চাই, আচ্ছা। ওটার জি স্মলেস্ট ইউনিটকে আমরা ডেটা এলিমেন্ট বলি। আর এনকোডার থেকে যাওয়ার পর সিগন্যালে যখন ট্রান্সফর্ম হয়ে যায় তখন এটার স্মলেস্ট ইউনিটকে আমরা সিগন্যাল এলিমেন্ট বলি। বুঝতে পারছি? তার মানে জি ডিকোডারে হচ্ছে গিয়ে পার সেকেন্ডে সিগন্যাল এলিমেন্টটা রিসিভ হচ্ছে, তারপর এটা ডেটা এলিমেন্টে ট্রান্সফর্ম হচ্ছে। ক্লিয়ার? জি মিস আচ্ছা, তো এখানে দেখি সিগন্যাল এলিমেন্ট ভার্সেস ডেটা এলিমেন্ট। এখানে হচ্ছে কি একটু ক্লিয়ার হবে আপনাদের। এটা কয়েকটি এক্সাম্পল দেওয়া, 4 রকমের এক্সাম্পল। 1 ডেটা এলিমেন্ট পার 1 সিগন্যাল এলিমেন্ট। এখানে দেখেন এটা কি আমার সিগন্যালটা, তাই না? হুম তো এই সিগন্যালের মধ্যে দেখেন প্রথম একটা সিগন্যালের মধ্যে একটা ডেটা আছে 1, নেক্সট সিগন্যালের মধ্যে এতটুকুর মধ্যে আমার একটা এলিমেন্ট 0 ডেটা, একটা ডেটা। 0 মানে একটা হচ্ছে কি সিগন্যালের মধ্যে একটা হচ্ছে ডেটা, তার মানে 1 সিগন্যাল এলিমেন্ট ভার্সেস 1 ডেটা এলিমেন্ট। জি বুঝতে পারছি ঠিক আছে? এখানে দেখেন আমার এখানে দুইটা সিগন্যাল এলিমেন্ট, মানে কি আমার দুইটা সিগন্যাল, তার মধ্যে কি একটা ডেটা 0, দ্যাট মিন্স হ্যাঁ এটা হচ্ছে 1 ডেটা এলিমেন্ট ভার্সেস 2 সিগন্যাল এলিমেন্ট। আচ্ছা, এরপর আসি এখানে কি 1 সিগন্যাল এলিমেন্ট ভার্সেস 2 ডেটা এলিমেন্টস। তার মানে কি আমার একটা সিগন্যালের মধ্যে দুইটা ডেটা কন্টেইন করতেছে, তাই না? হুম এন্ড এখানে হচ্ছে জি কি 4 ডেটা এলিমেন্টস পার 3 সিগন্যাল এলিমেন্টস। 4 ডেটা, এখানে হচ্ছে কি 3 সিগন্যাল এলিমেন্টস বলছে। তার মানে কি এই একটা ধাপকে ওরা একটা সিগন্যাল কনসিডার করছে। ওয়েট ওয়েট ওয়েট, সরি, এই যে একটা, দুইটা এন্ড তিনটা, এই তিনটার মধ্যে আমার কি 4টা ডেটা। মিস ডেটা গুলা কি উপরে বাইনারি ডিজিটে যেগুলো দেয় এগুলা ডেটা, আর সিগন্যাল যে ব্লু কালার করা এটা সিগন্যাল। হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে ডেটা এলিমেন্ট কি এন্ড সিগন্যাল এলিমেন্টটা কি? কারো কনফিউশন থাকলে বলেন। মিস ওইটা বুঝছি যে ডেটা এলিমেন্ট সিগন্যাল এলিমেন্ট, বাট এখানে এই যে একটা ডাটা দুইটা সিগন্যাল বা একটা ডেটা একটা সিগন্যাল, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটাই ডেটা এলিমেন্ট আর সিগন্যাল এলিমেন্টের ডিফারেন্সটা। মানে আমাদের কাছে ধরেন আপনার কাছে একটা জিনিস যেটা সেন্ড করবেন ওইটা 8 বিটের একটা বাইনারি নাম্বার, ঠিক আছে? তো 8 বিটের হুম মধ্যে ধরেন 4টা 1 আছে, 4টা 0 আছে। ক্লিয়ার? একটা 0 হ্যাঁ। হুম তো এখন এটা কি আপনার ডেটা এলিমেন্ট, মানে এটার প্রত্যেকটা 8 বিট, হ্যাঁ তাহলে এটার স্মলেস্ট এটাকে আমরা বিট বলতেছি। তো আমরা বুঝতে পারতেছি এখানে 8টা ডেটা এলিমেন্ট আছে আমার কাছে, তাই না? আমার কাছে হ্যাঁ 8টা বিট মানে 8টা ডেটা এলিমেন্ট। এখন এই ডেটা এলিমেন্ট গুলাকে আমার 8টাকে সিগন্যালে ট্রান্সফর্ম করে পাঠাইতে হবে। এখন ডিপেন্ড করতেছে আমার সিগন্যালে যখন এটা ট্রান্সফর্ম হয়েছে একটা সিগন্যাল কি একটা ডেটা এলিমেন্ট নিচ্ছে নাকি হচ্ছে দুইটা না তিনটা না কয়টা নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা সো এখানে আমরা জাস্ট কম্বিনেশনটা দেখাচ্ছি যে একটা ডেটা এলিমেন্ট একটা সিগন্যাল এলিমেন্টে যাচ্ছে,
নাকি একটা ডেটা এলিমেন্ট দুইটা সিগন্যাল এলিমেন্টে যাচ্ছে, নাকি একটা সিগন্যাল এলিমেন্টের মধ্যে আমার দুইটা হচ্ছে ডেটা এলিমেন্ট যাচ্ছে? বুঝতে পারছি, বুঝতে পারছেন? আচ্ছা মনে তাহলে হয়। আচ্ছা ওকে, এটা এক্সপ্লেইন করেন এখানে কেন আমরা বলতেছি চারটা ডেটা এলিমেন্টস তিনটা সিগন্যাল এলিমেন্টস। ওই যে উপরে অ্যারো চিহ্নটা দেয়া, এখানে ম্যাম চারটা ডাটা এলিমেন্ট পুরোটাকে বোঝানো হয়েছে। আর নিচে যে সিগন্যাল, এই যে তিনটা ব্লু কালার আছে, তিনটা সিগন্যাল এলিমেন্ট বোঝানো হয়েছে। হ্যাঁ, তার মানে ধরেন আপনার 8 বিটের ডেটা, তো আটটা ডেটা এলিমেন্টস এর মধ্যে চারটা যেতেছে তিনটা সিগন্যালের মধ্য দিয়ে, জি মিস। ঠিক আছে? সিগন্যাল এলিমেন্টে কিছুই না, আপনার বিটটা পার হচ্ছে গিয়ে সেকেন্ডে জাস্ট যাওয়া, ওইটাকে সিগন্যাল এলিমেন্ট বলা হয়। বিট ট্রান্সমিশন টাইম ওয়াইজ, মানে পার মিনিট অর পার সেকেন্ডে আমার হচ্ছে কি পরিমাণ ডেটা সিগন্যালের মধ্যে দিয়ে যাচ্ছে, ওটা হচ্ছে কি আমরা সিগন্যাল, ওইটার একটা ইউনিটকে সিগন্যাল এলিমেন্ট বলা হয়। তবে ওটা বুঝতে কনফিউশন হবে, আই গেস ছবিটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন কিভাবে দুটা কাজ করতেছে। আই গেস ক্লিয়ার, কনফিউশন থাকলে বলতে পারেন। ঠিক আছে মিস, আসলে আমি আগেই, আচ্ছা এখানে দেখেন ডেটা রেট ভার্সেস সিগন্যাল রেট। তো ডেটা রেট হচ্ছে কি আমাদের ডেটা এলিমেন্টের ইউনিট, the number of data elements sent in 1 second, the unit is bits per second called bit rate, মানে যে পরিমাণ আমার ডেটা এলিমেন্টস এক সেকেন্ডে পাঠানো হচ্ছে ওটাকে আমরা বিটস পার সেকেন্ড বলতেছি, এন্ড এটা আরেকটা হচ্ছে নাম হচ্ছে বিট রেট। বিট রেট ইকুয়ালস টু বিপিএস, বিপিএস মানে 1 বিটস পার সেকেন্ড, তার মানে একটা বিট কয়টা বিট এক সেকেন্ডে যাচ্ছে, the number of data elements sent in 1 second. এখন আসি সিগন্যাল রেট। সিগন্যাল রেটটা কি? The number of signal elements sent in 1 second. The unit is the baud, and signal rate is sometimes called the pulse rate, the modulation rate, or the bud rate. এখানে দেখেন সিগন্যাল এলিমেন্টস আমার যদি এক সেকেন্ডে যে পরিমাণ সিগন্যাল এলিমেন্টস যাচ্ছে ওটাকে আমরা ইদার পালস রেটও বলতে পারি, মডুলেশন রেটও বলতে পারি, অর বাড রেটও বলতে পারি। এখানে একটা হচ্ছে কি আমাদের সূত্র দেওয়া আছে s equal to c into n into 1 by r, যেখানে আমার s টা হচ্ছে গিয়ে নাম্বার অফ সিগন্যাল এলিমেন্টস, c টা হচ্ছে গিয়ে কেস ফ্যাক্টর, এন্ড n হচ্ছে গিয়ে ডেটা রেট, r টা হচ্ছে ডেটা এলিমেন্টস পার সেকেন্ড। তো আমরা r টা ইজিলি পেয়ে যাব একটা কোয়েশ্চেনের মধ্য দিয়ে, কি পরিমাণ ডেটা এলিমেন্টস পার সিগন্যাল এলিমেন্টস এ যাচ্ছে, n টাও জানি, বিট পার সেকেন্ডটাও বের করতে পারবো, যেটা ইউনিট বিট পার সেকেন্ড দেখবো ওইটাই নিয়ে নেবো, ঠিক আছে? আর সিটা কি হবে? দ্য কেস ফ্যাক্টর, আমরা দেখি সামনে একটা কোয়েশ্চেন আছে ওখানে দেখবো। আর এসটা হচ্ছে কি নাম্বার অফ সিগন্যাল এলিমেন্টস। সো সিগন্যাল এলিমেন্টস বের করতে হলে, অথবা আমাকে যদি কোয়েশ্চেনে বলে দেয় ডেটা রেট বের করতে এন, অর যদি আমাকে আর বের করতে বলেন ডেটা এলিমেন্টস পার সিগন্যাল এলিমেন্টস, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করে বের করতে পারবো না? জি মিস। আচ্ছা এখানে দেখেন a signal is carrying data in which one data element is encoded as one signal element, r is equals to 1. If the bit rate is 100 kbps, what is the average value of the bit rate if c is between 0 and 1? এখানে দেখি c এর ভ্যালু হচ্ছে কি হাফ, কারণ বলে দিছে c is between 0 and 1, 0 and 1 এর মাঝখানে ওরা হাফ নিয়ে নিছে, ঠিক আছে? অন্য কিছু তো হতে পারতো ম্যাম। অন্য কিছু ওরা যেহেতু উল্লেখ করে দেয়নি, আমরা একটা অ্যাজাম করে নিছি মাঝখানে। এন্ড এখানে হচ্ছে আপনি চাইলে 1.25 or 1.75
বাট কি দরকার আছে ইজিটাতেই যাই, মাঝখানে যেহেতু বলছে। ঠিক আছে, a signal is carrying in which one data element is encoded as one signal element, মানে r এর ভ্যালু হচ্ছে কি 1। ক্লিয়ার? আর এর value 1 হ্যাঁ এটা তো মেনশন করেই দিছে। হ্যাঁ, এখানে যদি মেনশন নাও করে দেয়, একটা সিগন্যাল, a signal is carrying data in which একটা ডেটা এলিমেন্ট আছে। ঠিক আছে, মানে ওয়ান ডেটা এলিমেন্ট ওয়ান সিগন্যাল এলিমেন্ট। তাহলে আমরা বুঝতে পারতেছি আর এর ভ্যালুটা কিভাবে 1 হয়েছে। কোশ্চেনে যদি আমাকে r ইকুয়ালস টু 1 বলেও না দেয়, এখানে যদি আমার 1 by 1, that's why r equals to 1. If the bit rate is 100 kbps, মানে এটাকে আমাকে বিট পার সেকেন্ডে নিয়ে নিতে হবে। ওকে, এটাকে বিট পার সেকেন্ডে হচ্ছে কনভার্ট করতে হলে কি করতে হবে, কেবিপিএস কে বিপিএস এ নিতে হলে 100 দিয়ে গুণ না, 1024 দিয়ে হ্যাঁ 1000 দিয়ে গুণ হবে। হ্যাঁ, so what is the average value of the baud rate if c between 0 and 1? so আমরা এখানে ফার্স্টে c এর ভ্যালু বসালাম, দেন আমরা হচ্ছে n এর ভ্যালু 100 ইনটু 1000, দেন 1 ডিভাইড বাই 1। এখানে যদি আমার ডেটা এলিমেন্টের সংখ্যা 2 থাকতো, 1 সিগন্যাল থাকতো, তাহলে এখানে কি হতো 2 বাই নিচে হচ্ছে কি 1, তাই না? হুম বুঝতে পারছি? আর যদি আমার এখানে সাপোজ 3 হইতো 1 এর জায়গায়, এন্ড এখানে হচ্ছে কি 4, তখন কি হতো 4 বাই 3, না উল্টাটা হইতো। মিস এটা বুঝি নাই। কেন বুঝেন নাই? ওয়েট, আচ্ছা এটা যদি বেশি কঠিন লাগে আপনাদের তাহলে দরকার নেই, ঠিক আছে? এতটুকুই মাথায় রাখেন যে এখানে 1 and 1 সিগন্যাল এলিমেন্টের জন্য r equals to 1 হইতেছে, সো আমরা এখানে 1 বাই r বসাইছি। আর যদি এখানে হচ্ছে কি 2 আসতো, দুইটা ডেটা এলিমেন্ট একটা, তাহলে হচ্ছে কি আমার r এর ভ্যালুটা কি হতো 2 বাই 1, আর এখানে কি হতো 1 বাই 2 হয়ে যেত, উল্টায় যেত। এখনো বুঝতে পারেন নাই? মিস কোশ্চেনের মধ্যে যে লাস্টের লাইনে দেওয়া যে ইফ সি ইজ বিটুইন 0 and 1, এইখানে তো বুঝি না, এইখানে ভ্যালু কি করে হবে? এখানে আমরা বলে দিছি সিটা যদি 0 আর 1 এর মাঝখানে হয়, তো আমরা সি আর 0 আর 1 এর মাঝখানে সংখ্যা কি হাফ না? তাই ওটা ধরে নিতে হবে। হ্যাঁ, 0 আর 1 এর মাঝখানে তো মিস অন্য কিছু ধরতে পারবো আমি? এখন মাঝখানের ভ্যালু বলছে তো হাফই ধরে নেন, এমন তো বলে নাই যে কোয়ার্টার অথবা হচ্ছে কি আপনার 4 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ, কিছু তো এরকম মেনশন করে দেয়নি না। বুঝতে পারছি। আচ্ছা, তারপরে একটু আগে, although the actual bandwidth of the digital signal is infinite, the effective bandwidth is finite. মানে কি, actual bandwidth of a digital signal যদি infinite হয়, effective bandwidth is finite. মানে আমার যদি রেঞ্জটা, সিগন্যালের রেঞ্জটা ইনফাইনাইট হইতে পারে, ইনফাইনাইট কি আমরা জানি না সংখ্যা, কিন্তু যতটুকু হচ্ছে কি আমার কাজে লাগবে, ততটুকুর জন্য হচ্ছে কি করতে হবে, ততটুকু অবশ্যই আমরা নাম্বারটা জানি, যে পরিমাণ আমরা ব্যান্ডউইথটা ইউজ করবো এটা কি ফাইনাইট হবে না? অবভিয়াসলি ইনফিনিটি তো না, কারণ আমরা জানি আমরা কতটুকু ব্যান্ডউইথ ইউজ করতেছি। জি মিস। আচ্ছা,
আরেকটা টার্ম আছে আমাদের বেসলাইন ওয়ান্ডারিং। এটা কি? ইন ডিকোডিং আ ডিজিটাল সিগন্যাল দ্য রিসিভার ক্যালকুলেটস আ রানিং এভারেজ অফ দ্য রিসিভ সিগন্যাল পাওয়ার। মানে কি, যখন আমরা ডিজিটাল সিগন্যাল ডিকোড করতেছি রিসিভার এন্ডে, তখন আমার রিসিভার একটা হচ্ছে কি ক্যালকুলেট করে রানিং এভারেজ অফ দ্য রিসিভ পাওয়ার সিগন্যাল পাওয়ার। মানে ও যেই সিগন্যালটা রিসিভ করতেছে এটার পাওয়ারটা এভারেজ বের করার জন্য একটা ক্যালকুলেশন চালায়। কে চালায়? রিসিভার। সো এই এভারেজটাকে বলা হয় বেসলাইন। So the incoming signal power is evaluated against this baseline to determine the value of the data element. মানে কি, যে আমরা ইনকামিং সিগন্যাল পাওয়ারটা পেলাম এটাকে হচ্ছে কি evaluate করা হইতেছে against this baseline to determine the value of data element. মানে কি, আমরা এই বেসলাইনের মাধ্যমে হচ্ছে কি ডেটা এলিমেন্টের ভ্যালুটা হচ্ছে কি বের করি। A long string of zeros and ones can cause a drift in the baseline wandering and make it difficult for the receiver to decode correctly. যখন আমার এই zeros and ones এর স্ট্রিংটা অনেক বেশি বড় হয়ে যাবে তখন ওইটাকে আমরা বলি বেসলাইন ওয়ান্ডারিং। এটা করা রিসিভারের জন্য অনেক টাফ হয়ে যায় ডিকোড করতে। অ্যান্ড এটাতে কি হচ্ছে, ইটস অলসো টাইম কনজিউমিং অ্যান্ড অনেক সময় হচ্ছে কি এখানে এররও আসতে পারে। এই জন্যই বলা হয় আ গুড লাইন কোডিং স্কিম নিডস টু প্রিভেন্ট বেসলাইন ওয়ান্ডারিং। মানে যদি আমার এই স্ট্রিংটা ছোট হয় তখন কি আমার বেসলাইন ওয়ান্ডারিংটা থাকবে না, তখন রিসিভার এন্ডে কোনো ডিফিকাল্টিস থাকবে না ডিকোড করতে। অ্যান্ড একটা হচ্ছে কি গুড পারফরমেন্সের জন্য অবভিয়াসলি আমাদের এই জিনিসটা প্রিভেন্ট করা দরকার। প্রিভেন্ট করতে হলে কি করতে হবে? অবভিয়াসলি শর্ট স্ট্রিং এর জন্য একটা ভালো রেজাল্টস দিবে লাইন কোডিং স্কিম। ক্লিয়ার? বুঝাতে পারছি? জি। কারো কনফিউশন থাকলে বলেন। বেসলাইন ওয়ান্ডারিং দিয়ে মূলত কি বোঝায়? বেসলাইনটা হচ্ছে কি এই যে আমরা এভারেজটা কাউন্ট করছি না সিগন্যাল পাওয়ারের, আমাদের কি প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিসে একটা পাওয়ার থাকে না? যখন আমার লাইনের মাধ্যমে আসছে আমার সিগন্যালটা, সো এটা অবভিয়াসলি একটা পাওয়ার আছে, ইট কন্টেইনস আ পাওয়ার। সো এই সিগন্যাল গুলোর যে পাওয়ার এটাকে ক্যালকুলেট করে একটা এভারেজ পাওয়ার বের করে, সো এটাকে হচ্ছে বেসলাইন বলা হয়। কিন্তু যখন আমার একটা অনেক বড় একটা স্ট্রিং আসে তখন ওইটার জন্য ওর ডিকোডারে এই ক্যালকুলেশনটা করতে অনেক বেশি কষ্ট হয় অ্যান্ড ইটস অলসো টাইম কনজিউমিং। তখন এটাকে বলা হয় বেসলাইন ওয়ান্ডারিং। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এফেক্ট অফ ল্যাক অফ সিনক্রোনাইজেশন। এখানে যে উপরের স্লাইডে আর একটু যান একবার। বলেন একটা লাইন আমি লাস্টের ইয়াটা বুঝতে মানে খেয়াল করি নাই ওইটা দেখার জন্য। আচ্ছা, এখন ঠিক আছে? এখন ঠিক আছে? দেখছেন? জি জি মিস দেখছি, আপনি এবার করতে পারেন। আচ্ছা, এখানে দেখে এফেক্ট অফ ল্যাক অফ সিনক্রোনাইজেশনে কি আসতেছে, এখানে নাথিং, জাস্ট আমার সেন্ড মেসেজ এন্ড রিসিভের মধ্যে দুইটার মধ্যে তফাৎ আছে। কি তফাৎ আছে দেখেন। আচ্ছা, এটা হচ্ছে আমার সিগন্যাল, তাই না? সরি, এখন দেখেন এই যে দুইটা সিগন্যালের মধ্যে আমি যখন সেন্ড করছি তখন কি একটা ডেটা এলিমেন্ট, দুইটা ডেটা এলিমেন্ট, কিন্তু রিসিভার এন্ডে কি তিনটা পাইছে। তার মানে কি এটা হচ্ছে একটু ডিস্টর্ট হয়ে গেছে না? যখন আমার সিনক্রোনাইজ করতে পারে না ঠিক মতো, অথবা ডিকোডার এন্ডে ও ঠিক মতো এটাকে হচ্ছে ট্রান্সফর্ম করতে না পারে, তখন আমার এরকম ধরনের নয়েজ চলে আসে মাঝখানে।
ঠিক আছে, এখানে দেখেন দুইটার জায়গায় তিনটা ডেটা এলিমেন্ট চলে আসছে, এখানে তিনটার জায়গায় চারটা, এখানে একটা জায়গায় দুইটা। এখানে দেখি ডিসি কম্পোনেন্টস। When the voltage level in a digital signal is constant for a while, the spectrum creates very low frequencies. Results of Fourier analysis. Fourier analysis দিয়ে যেটা দেখা গেছে যে যখন ভোল্টেজ ডিজিটাল সিগন্যালের মধ্যে ভোল্টেজ লেভেল কনস্ট্যান্ট থাকে কিছুক্ষণের জন্য, তখন স্পেকট্রাম creates very low frequencies. Sorry. These frequencies around zero, called DC or direct current components, present problems for a system that cannot pass low frequencies or a system that uses electrical coupling by transformer. আচ্ছা, আপনার এসিডিসি করছেন কেউ? হুম, এসিডিসি করেছিলাম মিস মিস। করছিলাম, আমি তো ভুলে গেছি মিস, অনেক আগে করেছিলাম একবার ডিপ্লোমার সময়। ডিপ্লোমার সময় অনেক আগে। আচ্ছা, তাহলে অত কিছু মনে করার দরকার নেই, ডিসি কম্পোনেন্ট সম্পর্কে এটা মনে রাখেন। মিস ডিসি হুম, সুমাইয়া? মিস ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট যাবে না, আর এসি কি অল্টারনেটিভ? হ্যাঁ, direct current and alternating current. সো এখানে নর্মাল ডিসি কম্পোনেন্ট নিয়ে কথা বলবো। ডিসি কখন ইউজ করা হয়, কোথায় কোথায় জানেন? মিস ব্যাটারিতে। হ্যাঁ, ব্যাটারিতে ডিসি। আর এসি? এসি মিস বাসা বাড়িতে যেগুলো ইউজ করা হয় ওটাই, ইলেকট্রিসিটি। যে নরমাল। হ্যাঁ। আচ্ছা, তো আমরা দেখি এখানে ডিসি নিয়ে কি বলছে। when the voltage level, মোবাইলের চার্জারে হ্যাঁ মোবাইলের চার্জার ডিসি, যখন ভোল্টেজ ডিজিটাল সিগন্যালের মধ্যে ভোল্টেজটা আমার অনেকক্ষণ কনস্ট্যান্ট থাকে, কিছুক্ষণের জন্য কনস্ট্যান্ট থাকে, তখন স্পেকট্রাম একটা হচ্ছে কি অনেক ছোট ফ্রিকোয়েন্সিস ক্রিয়েট করে। ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সি হচ্ছে কি অ্যারাউন্ড জিরো হবে, ছোট বলতে জিরোর কাছাকাছি। এটাকে বলা হইতেছে আমরা ডিরেক্ট কারেন্ট কম্পোনেন্টস বলতেছি। So present problems for a system that cannot pass low frequencies or a system that uses electrical coupling via a transformer. মানে এই যে একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু হচ্ছে কি এখনকার দিনের সিস্টেম ইউজ করা হয় না, মানে পাস করতে পারে না। যেরকম আমাদের টেলিফোন লাইন ক্যান নট পাস ফ্রিকোয়েন্সিস বিলো 200 হার্টজ। তার মানে কি ডিসি কম্পোনেন্টস হচ্ছে কি আমার ক্রিয়েট হচ্ছে ঠিকই, বাট আমার কিছু ফ্রিকোয়েন্সিস আমার ধরেন হচ্ছে কি জিরোর নিচে, এগুলো হচ্ছে আমার পাস হতে পারে না। কিছু জায়গায় মেনশন করা থাকে যে 50-এর নিচে আমার এখান থেকে পাস হতে পারবে না, অথবা 100-এর নিচে পাস হতে পারবে না। সো ওগুলো কি অটোমেটিক্যালি হচ্ছে কি ইয়ে হয়ে যাচ্ছে, এলিমিনেটেড। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আসি সেলফ সিনক্রোনাইজেশনে। এটাতে কি হচ্ছে, টু কারেক্টলি ইন্টারপ্রেট দ্য সিগন্যালস received from the sender, the receiver's beat intervals must correspond exactly to the sender's beat intervals. If the receiver clock is faster or slower, the beat intervals are not matched and the receiver might misinterpret the signals. মানে কি হচ্ছে এখানে, আমাদের সিগন্যালটা ইন্টারপ্রেটটা হচ্ছে কখন, রিসিভার এন্ডে, তাই না? মানে আমার সেন্ডার যেটা হচ্ছে পাঠিয়েছে, আমার রিসিভার এন্ডে সেম জিনিসটাই পেতে হবে। তার জন্য কি হয়, the receiver's beat intervals must correspond exactly to the sender's beat intervals if the receiver clock is faster or slower.
the beat intervals are not matched and the receiver might misinterpret the signals. এর জন্য আমাদের ইউজ করা হচ্ছে self synchronization. এখানে কি হয়, ডিজিটাল সিগন্যাল ইনক্লুড করে টাইমিং ইনফরমেশন ইন দ্য ডেটা being transmitted. These can be achieved if there are transitions in the signal that alert the receiver to the beginning, middle, or the end of the pulse. মানে আমরা যে রিসিভার আগে একটা এক্সাম্পল দেখলাম, ওখানে কি হচ্ছে, আমার যে সেন্ডার যেভাবে ডেটাটা পাঠাইছে রিসিভার এন্ডে, ওখানে হচ্ছে কি ডেটাটা সেম নাই। সো ইন অর্ডার টু মেক দ্যাট, আমাদের সেন্ডার হচ্ছে কি ঠিক যেটা পাঠাইছে রিসিভার যাতে সেম জিনিসটা পায়, এটার জন্য সেলফ সিনক্রোনাইজেশন ইউজ করা হয়। সেলফ সিনক্রোনাইজেশনের জিনিসটা কি? ইটস নাথিং, ডিজিটাল সিগন্যাল জাস্ট একটা টাইমিং ইনফরমেশন রাখে যখন ও ডেটা ট্রান্সমিট করে। এটা হচ্ছে গিয়ে অ্যাচিভ করা হয় if there are transitions in the signal that alert the receiver to the beginning, middle and end of the pulse. মানে রিসিভার এন্ডে ও হচ্ছে গিয়ে সব সময় এটা হচ্ছে গিয়ে অ্যালার্ট করতে থাকে না যে শুরুতে, মাঝখানে এন্ড পালসের এন্ডিং এ। সেলফ সিনক্রোনাইজেশন বুঝতে পারছেন? কি ব্যাপার? জি মিস। আচ্ছা, তো আমাদের যেহেতু টাইম কম, আমরা আগেই এখানে দেখেন in digital transmission, the receiver clock is 0.1% faster than the sender clock. How many extra bits per second does the receiver receive if the data rate is 1 kbps? How many if the data rate is 1 mbps? প্রথম সলিউশনে দেখি আমরা 0.1% কি আমার রিসিভার ক্লক কি পরিমাণ ফাস্টার, 0.1% faster than the sender clock. So how many extra bits per second does the receiver receive if the data rate is 1 kbps? তাহলে প্রথমে আমার কত, 1 kbps মানে 1000 বিটস ও পাঠাইছে সেন্ডার, রিসিভার কত রিসিভ করছে, 1001টা বিটস রিসিভ করছে, তাহলে কি হলো, আমার একটা এক্সট্রা বিট পার সেকেন্ড হয়েছে। ক্লিয়ার? এখন আসি, যখন 1 mbps হচ্ছে তখন the receiver receives এত bps instead of 1 megabit per second. এখানে হচ্ছে 1 megabit per second কে ও জাস্ট ট্রান্সফর্ম করছে bps এ। সো এটা কি সেন্ডার পাঠাইছে। সো এটা হচ্ছে কি যদি আমার 1% এক্সট্রা হচ্ছে ফাস্টার হয় রিসিভার ক্লকে, ওইখানে রিসিভার এন্ডে আমার এই কয়টা বিট পার সেকেন্ড ও হচ্ছে রিসিভ করছে, তার মানে এখানে আমার 1000 বিট পার সেকেন্ড এক্সট্রা। এটা কোনো ম্যাথ আসবে না, জাস্ট আপনাদের একটু বোঝানোর জন্য, ঠিক আছে? Then I'm moving forward. Transmission modes. The transmission of binary data across a link can be accomplished in either parallel or serial mode. In parallel mode, multiple bits are sent with each clock tick. Serial mode হচ্ছে কি একটা বিট পাঠানো হয় with each clock tick. Parallel কি হচ্ছে একটা each clock টিকে, সাপোজ আমাদের ঘড়ি যখন ঘুরে একটা সেকেন্ড দেয় একটা টিক, ওই একটা টিকের মধ্যে আমার মাল্টিপল বিটস যাচ্ছে প্যারালাল। আর যখন আমার হচ্ছে গিয়ে সিরিয়াল মোড, তখন হচ্ছে একটা বিট পাঠানো হচ্ছে একটা টিক। ক্লিয়ার? ট্রান্সমিশন মোড দুই রকমের, প্যারালাল এন্ড সিরিয়াল। প্যারালালে কি হচ্ছে মাল্টিপল বিটস যাচ্ছে আমার একটা টিকে, আর সিরিয়ালে কি হচ্ছে আমার একটা বিট যাচ্ছে একটা টিকে। While there is only one way to send parallel data, there are three subclasses of serial transmission. একটা হচ্ছে asynchronous, synchronous, and isochronous.
বুঝতে পারছেন? প্যারালাল যেটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, 3টা সাব ক্লাসেস। ওয়ান ইজ একটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে কি সিনক্রোনাস, অ্যানাদার ওয়ান ইজ আইসোক্রোনাস। আচ্ছা না, আমি ভুল বলছি। প্যারালাল যেটা হচ্ছে কি একটাই থাকে। সিরিয়াল ট্রান্সমিশন হচ্ছে কি 3 রকম: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এন্ড আইসোক্রোনাস। ক্লিয়ার? জি মিস। তাহলে এখানে দেখি আমরা এই যে ডেটা ট্রান্সমিশন 2 রকম। প্যারালাল, একটা দিকে আমার মাল্টিপল যাচ্ছে, বাট সিরিয়ালকে আমরা 3টা ভাগে ভাগ করছি। ওয়ান ইজ অ্যাসিনক্রোনাস, অ্যানাদার ওয়ান ইজ সিনক্রোনাস, তারপর আসতেছে আইসোক্রোনাস। এখন দেখি আমরা প্যারালাল ট্রান্সমিশন 8টা বিট যাচ্ছে একসাথে 8টা লাইনে, মানে একটা টাইমে। সিরিয়াল ট্রান্সমিশনে কি হচ্ছে, একটা একটা করে যাচ্ছে। প্রথমে হচ্ছে কি 0 গেল, তারপর 1 গেল, তারপর 0, তারপর 0, 0, 1, 1, 0। ঠিক আছে, একটার পর একটা গেছে। এটার জন্য একটা লাইন ইউজ করা হয়েছে, যেখানে প্যারালাল আমার 8টা বিটের জন্য 8টা লাইন ইউজ করা হয়েছিল। And asynchronous টা কি? In asynchronous transmission, we send one start bit, that is 0, at the beginning and one or more stop bits once at the end of each byte. Byte কি? এক byte equals to 8 কত bit. bit? 8 bit. There may be a gap between each byte. তার মানে আমরা অ্যাসিনক্রোনাস এর মধ্যে স্টার্টিং এ একটা 0 পাঠাবো, and এন্ডিং এ মানে একটা বাইট শেষে তখন আমরা একটা অথবা বেশি 1 পাঠাবো, বোঝানোর জন্য যেখানে হচ্ছে আমার একটা বাইটের এন্ডিং। Asynchronous here means asynchronous at the byte level, but the bits are still synchronized. Their durations are the same. এটা বুঝতে পারছি? এখানে জাস্ট কিছুই বলে নেই, জাস্ট বলছে বিটস হচ্ছে গিয়ে ওর ওয়েটেই যাবে, ঠিক আছে? ওদের ডিউরেশন সেমই কাজ করতেছে, কোন হচ্ছে ডিফারেন্ট আসতেছে না টাইমের মধ্যে। এখানে দেখেন এই যে সেন্ডার পাঠাচ্ছে, এটা ডিরেক্ট ফ্লোতে যাচ্ছে। সো স্টার্টে কি আমার একটা 0 থাকবে, প্রত্যেকটা বাইটের শুরুতে একটা 0, এন্ডিং এ একটা 1। ক্লিয়ার? এন্ড মাঝখানে কি আমার গ্যাপ থাকতেছে। তাহলে কি বুঝতে পারছি আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা কিভাবে কাজ করতেছে? এখন আসি synchronous. In synchronous transmission, we send bits one after another without start or stop bits or gaps. It is responsibility of the receiver to the group the bits. মানে it's nothing, আমার একটা ফ্রেমের মধ্যে আমার কন্টিনিউয়াসলি বিটগুলো একটার পর একটা যাবে। এটার মধ্যে আমার মাঝখানে স্টার্টিং এন্ড এন্ডিং বাইটেও বুঝাচ্ছে না, মাঝখানে কোনো গ্যাপও থাকবে না। আচ্ছা,